গতকালকে আমাদেরকে এক বোনকে একজন পুলিশ কনস্টেবলের পক্ষ থেকে খুবই বাজে এ ধরনের নোংরা এবং অশালীন মন্তব্য করা হয়েছিল, রেপ থ্রেট দেওয়া হয়েছিল। তো তার বিরুদ্ধে আমরা শুনেছি তাকে ইতিমধ্যে সম্ভবত সাসপেন্ড করা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে, এবং আমরা অবশ্যই এই উদ্যোগকে স্বাগত জানাই। আমাদের যেটা ফোর্থ পয়েন্ট ছিল যে আমাদের যে 27শে আগস্ট আমাদের যে শিক্ষার্থীদের উপর যে হামলা, পুলিশের পক্ষ থেকে একটা হামলার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই ঘটনার কি ব্যবস্থা নেওয়া হবে বা এই ঘটনার আপডেট আমরা জানতে চেয়েছিলাম। তো আমাদেরকে জানানো হয়েছে ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এবং আমাদের কাছে নাম চাওয়া হয়েছে যে আমরা তাদের কাছে আমাদের বক্তব্য উপস্থাপন করব। এবং আজকে কমিশনার স্যার আবার যে উনি ইতিমধ্যে একবার দুঃখ প্রকাশ করেছিলেন, এবং তিনি আজকে এই জিনিসটাও বলেছেন যে সেদিন আসলে অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে, এবং এত বল প্রয়োগ করার প্রয়োজন ছিল না, এর থেকে কম বল প্রয়োগ করে সিচুয়েশনটা কন্ট্রোল করা যাইতো। তো এবং একই সাথে এরপরে আমাদের আরেকটা ব্যাপার ছিল যে আমাদের যে গত পরশুদিন রাতের বেলায় একটা ডিএমপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা নিউজ বের করা হয়েছে, একটা আসল সত্য ছবিকে এআই জেনারেটেড বলা, যেই আমাদের যে ট্রিপলি 21 ব্যাচের রাফিদ খানের মুখ চেপে ধরার একটা ছবিকে এআই দ্বারা নির্মিত বলে চালানো হয়েছিল ডিএমপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। এই ব্যাপারে আমরা তাদের মতামত জানতে চাই, এবং তারা আমাদেরকে বলেছেন যে এই ব্যাপারে তারা একটা সংশোধনী পাবলিশ করবেন তাদের অফিসিয়াল পেজ থেকে, এবং তারা তাদের পক্ষ থেকে এই ঘটনার একটা বিবৃতি দিবেন যে কেন এই ঘটনা ঘটেছে এবং কেন এই ধরনের প্রচারণা হইল। তারাও এই জিনিসটা স্বীকার করেছেন যে এই জিনিসটা অবশ্যই সত্য একটা ঘটনা, অ্যান্ড এইটা কোনোভাবে এআই জেনারেটেড না, এবং এটা অবশ্যই ডিএমপির পক্ষ থেকে ক্লিয়ার করে বিবৃতি দেওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছে। আমাদের মূল 3 দফা দাবি নিয়ে আমরা জনদুর্ভোগ যাতে না হয় এই ধরনের কর্মসূচি আমরা আপাতত রেখেছি। আমরা চেষ্টা করছি সরকার সহ সকলের দৃষ্টি আকর্ষণ করতে, যাতে করে এই সমস্যার দ্রুত নিষ্পত্তি হয়। আপনারা জানেন আমরা বিগত 6 মাস হলো আমরা জনদুর্ভোগ যাতে না হয় সেই ধরনের কর্মসূচি রেখেছি। আমরা মাঠে আছি, আমরা আমাদের কর্মসূচি চলমান রেখেছি। প্রকৌশলী অধিকার আন্দোলনের পক্ষ থেকে বিভাগীয় সমাবেশ এবং জাতীয় সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে, এবং আপনারা লক্ষ্য করেছেন যে ঘটনাটি রংপুরে হয়েছে, যে ব্যক্তিকে বা আমাদের যে প্রকৌশলীকে ডেথ থ্রেট দেওয়া হয়েছে তার নিজস্ব অফিসে। এটি কিন্তু একটি প্রমাণ করে যে প্রকৌশলীরা তাদের অফিসে সেফ না। সুতরাং এটি আমরা শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে মনে করছি না। আগামী সোমবারে বিকেল 3টায় আমাদের রংপুরে আমাদের প্রকৌশলী সমাবেশ রয়েছে। এর পাশাপাশি চট্টগ্রাম, খুলনা, সাস্ট এবং অন্যান্য জায়গায়, সিলেট এবং পরবর্তীতে ঢাকায় আমাদের জাতীয় প্রকৌশলী সমাবেশ হবে। একই সাথে আমরা মন্ত্রণালয়ের সাথে আমরা আলোচনায় আছি। আমাদের ন্যায্য দাবির ক্ষেত্রে আমরা আদালতেও রায় এই পক্ষে এসেছে, আপনারা লক্ষ্য করেছেন। তো সব মিলিয়ে আমরা যে বিষয়টি বলতে চাই, আপনাদের সামনে যে বিষয়টি বলতে চাই, এই 3 দফা নিয়ে আমরা একই সাথে প্রশাসনের সাথে, একই সাথে প্রকৌশলীদের সাথে, একই সাথে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। প্রয়োজনে আমরা কোনো ধরনের কঠোর কর্মসূচির দিকে যাচ্ছি না, তবে সরকার যে ভাষায় শুনতে চায় আমরা সে ভাষায় কথা বলতে প্রস্তুত। তাদের যে দাবি দেওয়া সেই বিষয় তো আমার সাথে না। আমি যে ঘটনা, একটা অপ্রীতিকর ঘটনা হয়েছে, সেটা যাতে অ্যাভয়েড করা যায়, ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে, সেই জন্য তাদের কি করা উচিত, আমাদের কি করা উচিত, তাদের কি কি ভুল হয়েছে, এইগুলো আমি সংশোধন করে দিলাম। যে ওখানে আমার সভা সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া চলে, এখানে আসাটা ঠিক হয় নাই, তাদের এটা বোঝা উচিত ছিল। আমি এই বিষয়ে দিয়ে আইনগত দিকগুলো বুঝাই দিলাম, আর কিছুই না। আর তাদের যে দাবি দেওয়া, এটা তো মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় বা অন্যান্য মন্ত্রণালয়ের সাথে, ওটা আমরা তদন্ত কমিটি করছি, দেখতেছি।